আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেম तुम्हारी प्रेमेते रसूल नहीं गो तुलना रसूल नहीं गो तुलना तुम्हारे प्रेम जिंदा होइलो उस्तुने हन्नामा या रसूल আমরা तुम्हारे আহায় আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ এবার বলুন ইয়া ওলি আল্লাহ একটু ইসমে জাত আল আল নাম 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 আল ওগো তুই যদি মোর হইতি আমার আমি হইতাম তোর কাউসার সাগর আল্লাহ 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 বাজান তুই যদি মোর হইতি আমার আমি হইতাম তোর বন্ধু গো আল্লাহ সুরা আমি বুকেতে বুক মিশাই রাখতাম বুকেতে বুক মিশাই রাখতাম সারা নিশি বড় রে আর পাগো নবানাই নাই রে আমারে মারহাবা अरे আমার কাউসার বাবা গো পাগল নাই নাই রিয়া আমারে মারহাবা আল্লাহ 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 তুই আমার করলে পাগল রে বাজান তুই আমার করলে পাগল আমার সকল নিয়া রে আরে পাগল নবানাই নাই রিয়া আমারে মারহাবা বহুদিন হয় আসব বসার চানামারে চারিয়া গাই রে মারহাবা বহুদিন হয় চগ মুবারক সে আমার চারিয়া গাই গম মারহাবা আমি মনে রে বুঝাইয়া রাখি মনে রে বুঝাইয়া রাখি মানে না মুরগিয়া রে বাজান পাগো নবানাই লাইরিয়া আমারে কলমে ও আমার কাউসার চান পাগল নাই নাই রিয়া আমারে মারহাবা গিলা তলা আইসা কাউসার শাহ ঈশান দেখাইলা বাজান গিলা তলায় আইসা তুমি কি রং দরাইলা অন্ধকারে আইসা নূরের বাতি জ্বালাইলা বাসার বাতি জ্বালাইলা মারহাবা
গিলা তলা আইসা কাউসার শাহ কি রং দরাইলা হায় রে গিলা তলা আইসা বসার শাহ কি রং দরাইলা অন্ধকারে আইসা প্রেমে ভক্তি জ্বালাইলা মুর্শিদ ভক্তি জ্বালাইলা মারহাবা ইশকে কাউসার শাহর প্রেম যার ভিতরে ইশকে রাসূল তার ভিতরে কাউসার বাবার প্রেম যার ভিতরে মারহাবা তোরা ইশকে আগুন তার ভিতরে আসে গমের অন্তরেতে কাবা বানাইলা পাগলা আসে গমের অন্তরেতে কাবা বানাইলা গিলা তলায় আইসা নূরের বাতি জ্বালাইলা মারহাবা আল্লাহ এলাকা আইসা কাউসার বাবা কি রং দরাইলা অন্ধকারে আইসা প্রেমের বাতি জ্বালাইলা অন্ধকারে আইসা প্রেমের আলো জ্বালাইলা মারহাবা বাবা তোমার প্রেমে দলে দলে গো ফয়েজ দিয়া তাদের কলব ফয়েজ দিয়া তাদের কলব নূর বানাইলা অন্ধকারে আইসা বনজান আলো জ্বালাইলা মারহাবা গিলা তলায় আইসা কাউসার বাবা গো কি রং দেরাইলা অন্ধকারে আইসা প্রেমের বাতি জ্বালাইলা মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আর মুর্শিদ চরণ ও মোল্লাদন ঘোষণা কোরআনে জীবন বিলাইয়া দাও মারে ধোয়া কাউসার শাহর কদমে মারহাবা দুই চরণ জড়াইয়া রাখব সাইরা যাইবা কোথায় গো সাকিগুল বাবা চাও নাও পিরিয়া সাকিগুল কাউসার চাও নাও পিরিয়া মশলা নিশিতে জাগিয়া আকল হইলাম বাজান তোমার লাগিয়া গো ও গো বাজান চাও নাও পিরিয়া সুরা সবাই ও গো সাকি ও চাও নাও পিরিয়া মারহাবা ও মুর্শিদ আমি হব নাইয়া মাশাআল্লাহ তোমার ঋণ সুদ করিব নবদ্বীপে যাইয়া গো সাকিউল বাবা চাও না পিরিয়া আল্লাহু আকবার বলেন হাত উঠান ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ
এবার বলেন মারহাবা। আসলে ওলি আল্লাহর দরবার প্রেমের কারবার, ঠিক না বেটি? যেখানে যা লাগে তাই দিতে হইব, ঠিক না বেটি? আচ্ছা, কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? মারহাবা কইতেন না? ওলি আল্লাহর হাত ধরা ছাড়া যে ব্যক্তি মারা যাইব হে শয়তান, শয়তান মারা যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাধক বলতেছে যে কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাকিউল কাউসার বাবার সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিলে তুই মানব কুলে 16 আনা দিবি বলে, কেন দিলি না রে তুই 16 আনা দিবি বলে, আজ দিলি না কেন সাকিউল কাউসার বাবার সাথী হলে না, কেন রে বাশারদ বাবার সঙ্গী হলে না। যার লাগিয়া এসেছ তার কি আর দেখেছ, চোখ বুঝি গেছ তুমি চোখে দেখো না, যার লাগিয়া এসেছ তার কি আর দেখেছ, চোখ বুঝি গেছ তুমি চোখে দেখো না। দিলে মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ঘাড়তি পড়ি, কামসা করে ডুবলো তরি টানলে জাগে না, কেন রে মুর্শিদের সঙ্গ নিলি না, কেন রে দয়াল বাবার সঙ্গ নিলি না। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আপনি যতই বড় ওলি হন না কেন, যতই বড় আলেম হন না কেন, যতই বড় মুফতি হন না কেন, যতই বড় মুহাদ্দিস হন না কেন, আপনার একজন পীর লাগবে, আপনার একজন শায়েখ লাগবে। পীর মুর্শিদ ছাড়া কোনোদিনও আল্লাহর রাসূলের দরবারে পৌঁছতে পারবেন না। আল্লাহর রাসূলের দরবারে যদি পৌঁছতে না পারেন, আল্লাহর দরবারে পৌঁছা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমি একটা দলিল দিয়ে যাই বন্ধুরা, আমার নাম শুনছেন, যিনি তাফসীরে কবির শরীফ লিখেছিলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, পবিত্র কোরআন শরীফের একটা তাফসীর, বড় একটা তাফসীর 30 পারা তাফসীর লিখেছিলেন, যার কিতাবের নাম হলেন তাফসীরে কবির শরীফ। কথা বলেন ঠিক কিনা? এত বড় একজন মুহাক্কিক শরীয়তের আলেম, তাফসীরে কবির শরীফের রাইটার, কত বড় শরীয়তের আলেম, যিনি 30 পারা তাফসীর লিখেছেন রে বাবা। সে তাফসীরে কবির শরীফ লেখার পরেও তার মন শান্ত হয় না, কি যেন তালাশ করে, কে যেন আমার অতিসাদ করে, হাত কানি ধরে কাছে টেনে নিতে চাই, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। বাবা এত বড় আলেম, বিশ্ববিখ্যাত একজন আলেম, কেউ এমন কোন আলেম নাই তার নাম না জানে, তিনার নাম না জানে। তার নাম হলেন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ওই ফখরুদ্দীন রাজি এতগুলা কিতাব মুফাসসির হওয়ার পরেও তিনি তালাশ করতেছেন একজন কাটি ফির কোথায় পাওয়া যায়, মুর্শিদ পাওয়া যায়। কারণ তিনি জানতেন বাবা, মান লাইসা শাইকুন ফাশাইকু শাইতান, যার পীর মুর্শিদ নাই, যার কামেল মুর্শিদ নাই, গুরু নাই, সেই ব্যক্তি হলেন জিন্দা শয়তান, জিন্দা শয়তান, জিন্দা শয়তান। আমাদের মুর্শিদ আছে না নাই? হ্যাঁ ধরে বলো, আছে না নাই? আল্লাহু আকবার বলেন। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, আমার সাকিউল শার দরবার, ভক্তের কাবাগর, পাগলা জান্নাতের হাওয়া সেটাই বয়া যায়, বিশ্বাস ভক্তি তাকিনি মুক্তি, কে যেন কার বাগে হই
বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে যেন কার ভাঙ্গে হয়। আল্লাহু আকবার বলেন। আরে মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইবে নত হইয়া তাকো যায় তো হার হুকুমের আশা দিলে সেই যা যাক বসিবে আদবের সাথ, দিলে সেই যা যাক বসিবে আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে যেন কার ভাঙ্গে হয়। আবার বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো বলতেছিলাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা নাই যাইতে 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 এমন একটা দরবারে গেলেন, এমন একজন মুর্শিদের দরবারে গেলেন বাবাজান, তার নাম হলেন আল্লামা নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওনার পীর মুর্শিদের নাম কি? নজমুদ্দিন কুবরা। তিনার দরবারে গেলেন। নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির কাশফকুল আল্লাহর ওলি, জাতি ওলি। সুবহানাল্লাহ কইতেন না? কাশফকুল কাশফ দিয়ে দেখতেছেন ফখরুদ্দিন রাজি আসছে আমার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু তাকে যে বায়াত করব, তরিকতের এলেম যে তাকে শিক্ষা দিব, মারিফতের এলেম যে তার সিনার মধ্যে রাখবো, এই জায়গা তো নাই। তারে মুরিদ কইরা কি হইব? তার ভিতরে অহংকারে ভর্তি। এত বড় আলেম, এত বড় হাফেজ, এত বড় মুফাসসির, এই ভাব একটু তার থেকে বিদায় নেই নাই। সে তো নফসের, এখন নফসের গোলামি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? অহংকার আছে না নাই? নফসের দাসত্ব আছে না নাই? বন্ধুগণ, নিজেকে বিলীন করে দিতে হবে জীবনের সাধনায়। ওই ব্যক্তি পার হইয়া গেল, ওই মানুষটাই সফল কাম হয়ে গেল। দালিল قد أفلح من زكاها وقد خاب من دساها। জীবনের সাধনায় ওই ব্যক্তি পার হইয়া গেছে, সফল কাম হইয়া গেছে, যেই ব্যক্তির অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর জীবন সাধনায় ওই ব্যক্তি নষ্ট হইয়া গেছে, বিনষ্ট হইয়া গেছে, সারকার হইয়া গেছে, ডুববা পানির নিচে ডুবে চলে গেছে। যেই বন্ধুটারে নিজের নফসের সাথে, আত্মার সাথে দুশ্মনী করেছে, জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, আমাদের মুর্শিদ কেবলার নজর আমরা চাই কি চাই না? দেখেন নদীর জ্বর বাবা ছবি হল পর পেনিয়ায় আমায় তুফানে। বাবা কাউসার গো দেখে নদীর জ্বর ছবি হল পর পেলিয়ায় আমায় তুফানে। ওরে ডাকে তোমার কাঙ্গাল, কোথায় আছো দয়াল? তরায়া নাও গুরনি দানে আমার সাকিব সার বিহনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণের বিছানায় ইন্তিকালের সময় খোদা কি কসম, বিশ্বাস ভক্তি যদি থাকে, আপনার মরণের সময় সাকিল কাউসার এসে আপনার সামনে হাজির হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাত ওঠে দেখা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। মুর্শিদ মুকাম্মেল ইন্তিকালের সময় না, শুধু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন, আমেরিকা থাকেন, ফ্রান্স থাকেন, ব্রিটেন থাকেন, লন্ডন থাকেন, সৌদি আরবে থাকেন, মুর্শিদ মুর্শিদ কামেল হয়ে থাকে। আপনি যেই কোন জায়গায় বসে তিনাকে ধ্যান করবেন, সাধনা করবেন, খোদা কি কসম আল্লাহর দোহাই দিয়ে বলতে পারি, সেই জায়গার মধ্যে আপনার মুর্শিদ কেবলা সেকেন্ডের ভিতরে এসে হাজির নাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ওয়াজ 5 ঘন্টা 10 ঘন্টা লাগে না, 5 মিনিটের ওয়াজই যথেষ্ট। অলির দরবারে আছে। কথা কোন ঠিক কিনা?
এই বিশ্বাস রাখবেন। যেখানে থাকেন, ঘরে থাকেন, বাড়িতে থাকেন, নদীর মধ্যে থাকেন, বাসের মধ্যে থাকেন, ট্রাকের মধ্যে থাকেন, কৃষি কাজে থাকেন, ধ্যান রাখবেন আমার মুর্শিদ আমার সাথে আছে। ওই যে ফখরুদ্দিন রাজি কি করছেন শুনবেন নি? 5 মিনিটের ভিতরে শেষ করবো, আবার জিকির আছে। নারে তাকবীর। ওই এতক্ষণে টাকাইছি বুঝছেন নি? যে শান্তি গাইছি যদি গানাদার বাউল হইতাম আর বাউল স্টেজে যদি গাইতাম তাহলে কি বুঝেন? হ্যাঁ পাইলাম নি? আপনারা তো দিতেন না, দেখছেন ফ্রেশ নতুন। আল্লাহ আকবার গান আশেক একটা পাইছি শুনে না, আপনারাও আশেক, আপনারা বৌদ্ধ নাই, আপনারা আল্লাহর ওলি হইবেন। আল্লাহ আকবার গান। তো এই শানটা বলুন দোস্ত, আপনি 1 ঘন্টা ওয়াজ করবেন, সমস্যা নাই। কি কইছিলাম? ওই চরণের ছোঁয়ায় অমৃত সুদাই জানি কলঙ্ক গুছিবে জীবনে। ওরে আমার ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, হাইলের বইটা খাইল রে গুনে। হে আমার সাকিউ কাউসার বিহনে আজ আমার বান্দব কেহ নাই, নাই আমার দয়াল মুর্শিদ তুমি বিহনে। আমার সাকিউল সার নয়নে কি মোহিনী আছে সৈগকে জানে। আমার সাকিউল কাউসারের নয়নে গো আমার বাশারত বাবার নয়নে কি মোহিনী আছে সৈগকে জানে। আমার ওই রূপে মন কেরে নীল গো বাবা কান্দাইন জীবনে কি মোহিনী আছে সৈগকে জানে। কোন মারহাবা। ফখরুদ্দিন রাজি দেখেন এত বড় মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও তিনি বায়াত হওয়ার পরে তিনার মরণের সময় হলো, শেষ নিদান সময় শেষ হয়ে আসলো, মালাকুল মউত আজরাইল সালাম আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা মরবো কিনা এই বিশ্বাস আসেনি আমাদের? তাহলে আমাদের হাতে কি অস্ত্র উঠবে? হ্যাঁ, কারণ আমরা তরিকার মানুষ, আমরা কাউকে আঘাত করি না, ঠিক না বেটি? তো বলতেছিলাম যখন আজরাইল আসলো রুহু নিবে, শয়তান সাথে সাথে তার আগেই চলে আসছে। আসেনি ইবলিস আইসা কইতেছে, ওই ফখরুদ্দিন রাজি কত আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একক, একজন, ঠিক না বেটি? ফখরুদ্দিন রাজি করলে একজন। দলিল কি? দলিল দিলেন, শয়তানও দলিল দে, ফখরুদ্দিন রাজিও দলিল দে, শয়তানও দলিল দে, এভাবে 360টা দলিল শেষ, প্রমাণ করতে পারে না আল্লাহ যে একজন। এখন বিপদে পড়ছি নি, অথচ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আর আপনার আমি তো আজরাইল শয়তানের কাছে ফানি বাপ। কথা কোন ঠিক কিনা? কোন কেডা বাঁচাইছে শুনবেন? আল্লাহ বাঁচাইছেন এই সময়। আরে আল্লাহ বাঁচাইছে, উসিলা একজন আছে। কেডা? ওই যে মুরিদ ছিলেন, বেশি দিন হইছে না, প্রথমবার শুধু দেখা, একবার দেখা, দ্বিতীয়বার দেখতে পারে নাই মুর্শিদকে। বইয়াতে আসছে, হঠাৎ করে তিনার কাশফ দিয়ে তিনার নজমুদ্দিন কুবরা দেখতেছেন, সর্বনাশ আমার বক্তদি যাইতেছে গা শয়তানের কাছে বিক্রি হইয়া। সঙ্গে সঙ্গে উনার হাতের মধ্যে একটা লুটা ছিল, লুটাটা দিয়া মেলা দিয়া কইতেছে, হেই আমার ফখরুদ্দিন তুমি বলে দাও, দলিল লাগবে না, কোনো দলিল লাগবে না, আমি তোমার পীর ও মুর্শিদ বলে দিলাম, আমি সাকিউল কাউসার তোকে বলে দিলাম, তুই বলে দে বিনা দলিলে, দলিল লাগবে না, আল্লাহ একক, দলিল নাই, আল্লাহ বিনা দলিলে এক। কথা বলেন ঠিক কিনা বলেন? সাথে সাথে সে বাচ্চা গেছে, জান্নাতি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।